আমার যে ঘরটা কেড়ে নিল কৃষ্ণ আর খগেশ্বর, এই যে একটা বিহিত করেন আপনি। এদের দুজনে ও বলছে ওর কথা, ও বলছে ওর কথা। এখন আমি দিদিকে বললাম, দিদি ওর কথা দিল, আমি ব্যবস্থা নিচ্ছি। এটা প্রচন্ড অভিযোগ, প্রত্যেকবারে যতবারই দিদি আসে ততবারই এরকম করে। আমার ঘর কেটে নিয়েছে কৃষ্ণ এবং খগেশ্বর। মমতাকে হাতের সামনে পেয়ে বিধায়ক এবং তৃণমূল নেতার নামে নালিশ করলেন বৃদ্ধ। বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন জলপাইগুড়িতে ঢুকছিলেন, ঠিক সেই সময় তার মাঝপথে চলে আসেন ওই বৃদ্ধ। প্রথমে তার একটি সমস্যার সমাধান হয়েছে বলে জানান। সেই শুনে আপ্লুত মুখ্যমন্ত্রী বৃদ্ধের হাতে ফুলের তোড়া তুলে দিতেই নিজের ঘর নিয়ে নতুন সমস্যার কথা শোনান বৃদ্ধ। জানা গেল ওই বৃদ্ধা রাজেন রায় পেশায় একজন সবজি বিক্রেতা, কিন্তু রাজনৈতিক পরিচয়ে তিনি একজন আদি তৃণমূল কর্মী বলে দাবি করেছেন। পাহাড়পুরের ৭৯ বছরের ওই বৃদ্ধ দীর্ঘদিন ধরে দল করেও নাকি ঘর পাননি বলে অভিযোগ। রাজেন রায়ের দাবি, স্থানীয় দুই তৃণমূল নেতা খগেশ্বর রায় এবং কৃষ্ণ দাস পারস্পরিক দ্বন্দ্বের জেরে ঘরের তালিকা থেকে তার নাম কেটে দিয়েছেন। এই অভিযোগ শুনে বৃদ্ধকে নাকি আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। বললাম যে আমার যে পানীয় জলের জন্য আমি সাফল্য হয়ে গেছে, আমরা ইমিডিয়েট জল পাবো। আর তারপর তিনি আমাকে ফুলের তোড়াটা হাতে দিলেন, আর দুইবার দিয়েছিলাম। সমস্যা হচ্ছে আমার যে রাস্তাটা যেন হয় খুব তাড়াতাড়ি। আর আমার যে ঘরটা কেড়ে নিল কৃষ্ণ আর খগেশ্বর, এই যে একটা বিহিত করেন আপনি। দুজনে ও বলছে ওর কথা, ও বলছে ওর কথা। তোর বাপকে বল খগেশ্বরকে, আর খগেশ্বর বলছে কৃষ্ণ তো 6টা অঞ্চলের দায়িত্বে আছে, ওকে বল। এইভাবে আমার ঘরটা হলো না। দিদিকে বললাম, দিদি ওর কথা দিল, আমি ব্যবস্থা নিচ্ছি। বিষয়টি নিয়ে স্থানীয় বিধায়ক খগেশ্বর রায় বলেন, তিনি রাজেন রায়কে ব্যক্তিগতভাবে চেনেন না এবং ঘর সংক্রান্ত বিষয়ে তার সাথে কোনো আলোচনা হয়নি। ঘর সংক্রান্ত বিষয় তার এখতিয়ারে পড়ে না। যদিও অভিযোগ জানালে তিনি অবশ্যই খতিয়ে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন। অন্যদিকে কৃষ্ণ দাস বলেন, আবাস যোজনার ঘর বিডিও অফিস থেকে বরাদ্দ হয়, তাদের কোনো হাত থাকে না। যদিও খগেশ্বর রায়ের সঙ্গে তার মতের মিল থাকে না, তবু এই বিষয়ে কাউকে দায়ী করতে চান না তিনি। তার পাল্টা অভিযোগ, মুখ্যমন্ত্রী এলেই বারবার বিরক্ত করেন ওই বৃদ্ধ। এর আগেও দুবার কনভয় থামিয়েছেন। প্রসঙ্গত 2018 সালের মুখ্যমন্ত্রী সভার দিন তিনি পানীয় জলের সমস্যার চিঠি তুলে দিয়েছিলেন মমতার হাতে। 2020 সালেও জল নিকাশি সমস্যার স্মারকলিপি তুলে দিয়েছিলেন। এবারে তৃতীয়বার মুখ্যমন্ত্রীর সামনে সরাসরি নিজের আবাসন বঞ্চনার কথা তুলে ধরলেন বৃদ্ধ। নাম ওইভাবে কোনোদিন খগেশ্বর দাও হোক বা এমএলএ হোক বা এমপি হোক, কোনো নেতা হোক, নাম কারো ওইভাবে কোনোদিন কাটা যায় না, কাটতে পারেন। এটা সরকারিভাবে ইনকোয়ারি হয়। কোনো কারো শয়তানি করে এই মানুষটা প্রায় যখনই দিদি আসে তখনই দিদিকে সেরকম ডিস্টার্ব দেয়। একবার দুইবার না, এই কয়েকবার এরকম ভাবে বিভিন্ন অভিযোগ, মিথ্যা অভিযোগ নিয়ে যায়। এইবার হচ্ছে আরো তৃণমূলকে ছোট করার জন্য খগেশ্বর দাসের সঙ্গে আমার মতের অমিল থাকতে পারে, কিন্তু রাজনৈতিক ভাবে আমরা যখন লড়াই করি তখন একই হয়ে আরো ফাটল করার জন্য এই লোক, বুড়া লোকটা, মানে এটা হচ্ছে একদম লোভী লোক। এর ইতিহাস যদি আমরা দেখি, এটা প্রচন্ড লোভী লোক। প্রত্যেকবারে যতবারই দিদি আসে ততবারই এরকম করে। আমার কার্য হলো না মা, আমার কার্য হলো না। দিদি